Hello everyone, welcome back to my channel Khelaghar. আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। Wish you a very happy new year in advance. আজকের ভিডিওটা 2024 এর লাস্ট ভিডিও আমার চ্যানেলে, তাই ভাবলাম যে এরকম কর্পোরেটে বা যে কোনো জবে একটা সেলফ রিভিউ হচ্ছে, তারপর ম্যানেজাররা এসে রিভিউ করছে, অ্যাপ্রেজালস চলছে, ফিডব্যাকস চলছে, তো আমি ভাবলাম আমি আমার নিজের সেলফ রিভিউ করব। পুরো বছরটা কেমন কাটলো, কি কি ভালো হলো, কি কি খুব এক্সাইটিং হলো, কি কি অতটা ভালো হয়নি, অ্যান্ড দ্য বিগেস্ট লেসন্স অফ দিস ইয়ার। সো ইয়েস, শুরু করা যাক। প্রথমেই বলবো টাচউড 2024টায় অনেক কিছু ভালো ভালো মোমেন্টস হয়েছে, কিছু কিছু খুবই এক্সাইটিং হয়েছে। আই গট ফিউ অ্যামেজিং মেমোরিজ দিস ইয়ার, যেগুলো পুরো জীবন আমি চেরিশ করবো। তার সাথে কিছু কিছু লোজও ছিল অবভিয়াসলি, কারণ লোজ থাকলেই হাইগুলোর ইম্পর্টেন্স বেড়ে যায়। অনলি ওয়েন দেয়ার আর নাইটস দেয়ার আর ডেজ, সো দ্য ইম্পর্টেন্স অফ স্মাইল বিকামস ওয়ে মোর when you have bad days, so ওটাও ছিল। বাট আগে আমি নিজের ভালো দিনগুলোকে কাউন্ট করবো। শুরু করবো একদম জানুয়ারি মান্থ থেকে। জানুয়ারিতে আমাদের অ্যানিভার্সারি 27th জানুয়ারি। সো তখন আমি ব্লগ করতাম না, ব্লগ স্টার্টও করিনি রাদার, কিন্তু ভাবছিলাম ব্লগ করার কথা। কিন্তু জানুয়ারিতে আমি আর অগ্নিভোগ গেছিলাম হচ্ছে ব্যাঙ্গালোর টু ওয়ায়ানার বাইক রাইডে। ফুল 7 hours অলমোস্ট লাগে, 7 hours bike ride. So that was my first big bike ride, and আমি খুব একটা শিওর ছিলাম না যে আমি করতে পারবো, কারণ পিলিয়ন হিসেবে বসাটা ইজ ডিফিকাল্ট। যে পিছনে বসে থাকা এতটা ঘন্টা মুভ করা যায় না, কারণ মুভ করলে যে চালাচ্ছে তার অসুবিধে হয়। সো বাট ইয়েস, আই ডিড ইট অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই ডিড ইট, কারণ অগ্নিভোর বাইক রাইড করতে ভীষণ ভালো লাগে। সো অ্যানিভার্সারিতে এই কাজটা যে করতে পেরেছেন, আই এনজয়েড থারলি। সো ইয়েস, ওটা একটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি মান্থ ওয়াইজ আসছি, বাট ইয়েস মাঝখানে মিস হয়ে যাবে আমি জানি। ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স উইকে আমি আমার ফেভারিট মুভি মোহব্বতে রিলিজ হয়েছিল। আই ওয়েন্ট টু দ্য সিনেমা হল অ্যান্ড স মোহব্বতে অন বিগ স্ক্রিন with Ognibho again. This is something which was there in my bucket list, but I was not sure whether this will ever happen, কারণ obviously re-release কনসেপ্টটা খুব রিসেন্টলি পপুলার হয়েছে, অনেক ভালো ভালো মুভি রিলিজ হচ্ছে। তো আগে অতটা হতো বা যদি আই এম নট শিওর, বাট পপুলার তো ছিল না, ইফ আই এম নট রং। সো মোহব্বতে রিলিজ হওয়াটা ঠিক ভ্যালেন্টাইন্সের উইকে, অ্যান্ড উই গোয়িং দেয়ার অ্যান্ড ওয়াচিং ইট অন বিগ স্ক্রিন ওয়াজ ড্রিম মোমেন্ট ফর মি, টু বি ভেরি অনেস্ট। ওটা একটা আমার লাইফ, মানে ওটা আমার জন্য সারা জীবন একটা মেমোরি হয়ে থেকে যাবে যে মোহব্বতে। ওকে, আই কিপ টকিং অ্যাবাউট মোহব্বত ইফ আই কিপ টকিং। সো মুভিং অন। ছোটোবেলার থেকে যারা আমাকে চেনে, আমার হোলি ফেস্টিভ্যালটা খুব পছন্দের, আমি খুব এনজয় করি। আর ছোটোবেলা থেকে আমি পাপাকে একটা জিনিস বলতাম, পাপা একবার এরকম একটা হোলি অর্গানাইজ করো যেখানে পুরো মাঠ জুড়ে সবাই হোলি খেলছে, ডান্স করছে, হোলি খেলছে, হোয়াইট ড্রেস পরা, প্রপার বলিউড হোলি। বাট সেটা হয়ে উঠছিল না। এত বছর ধরে আমি ওটারই ম্যানিফেস্ট করছিলাম যে আমি এরকম একটা হোলি পাবো, অ্যান্ড লাকিলি এইবার আমরা ওই হোলিটাই সেলিব্রেট করেছি। ব্যাঙ্গালোরেই হয়েছিল, ইফ আই এম নট রং, আমি হোটেলটার নাম ভুলে গেছি, কিন্তু সিরিয়াসলি ভুলে গেছি হোটেলটার নাম, ভেরি ব্যাড। বাট এখানে নিয়ার বাই একটা হোটেলের পুরো মাঠে ডিজে অ্যান্ড হোলি পুরো সেট আপ ছিল, অ্যান্ড আমরা সব বন্ধুরা গেছিলাম, আমরা, অনিদারা, অভিষেকদা, অ্যান্ড ইট ওয়াজ আ ব্লাস্ট। প্রচুর নেচেছি, ডান্স করেছি, হোলি খেলেছি, উই এনজয়েড থারলি। এপ্রিলে আই স্টার্টেড মাই ব্লগ চ্যানেল, যেটা হচ্ছে খেলাঘর। অ্যান্ড আমি চ্যানেল স্টার্ট করবো সেটা আমি অলমোস্ট 3 বছর ধরে ভাবছি যে আই ওয়ান্ট টু স্টার্ট ব্লগিং, কারণ আমার কথা বলতে, এক্সপিরিয়েন্স শেয়ার করতে খুব ভালো লাগে। So I wanted to start channel because of that reason, because I like talking and interacting and sharing my stories. So at least a digital diary I wanted to start.
সো 3 বছর ধরে প্রোস কনস, ভালো হবে খারাপ হবে সাকসেস হবে ফেলিওর হবে এত কিছু ভাবার পরে ফাইনালি এপ্রিলে আমি যখন বাড়ি যাই মানে গুয়াহাটি যাই তখন আমি মাকে বলি আমি স্টার্ট করতে চাই। অ্যান্ড মা অ্যাজ ইউজুয়াল সবসময় আমাকে মোটিভেটই করে গেছে। তো বলেছে অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইউ শুড ডু ইট। স্টার্টই না করলে সাকসেস হচ্ছে না ফেলিওর হচ্ছে সেটা তো পরের কথা, আগে স্টার্ট তো কর। অ্যান্ড আই স্টার্টেড অ্যান্ড আই ওয়ন্ট সে এটা খুব সাকসেস হচ্ছে বাট অ্যাটলিস্ট ফেলিয়ারও হচ্ছে না। 431 জন আমাকে আপনারা দেখছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এটাই আমার জন্য অনেক বড় ব্লেসিং। উইথ দ্যাট obviously 2025 I will try to improve my content, I'll try to make more content and good quality content। আপনাদের আরো অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং আশা করব যে আপনারা সবাই আমাকে সাপোর্টটা করে যাবেন। সো ইয়েস, লুকিং ফরওয়ার্ড টু 2025 উইথ সাম গুড ক্রিয়েশনস। মেতে আমাদের বাড়ি শিফটিং হয়েছে গুয়াহাটিতে। আমি আবার মা আবার গায়ত্রী অ্যাপার্টমেন্টে গেছে আমাদের নিজেদের বাড়িতে। সো আই এম ভেরি হ্যাপি। বাড়িতে একটা কালী পুজো অনেকদিন ধরে করার ইচ্ছে ছিল, সেটাও করা হয়েছে। অগ্নিভোগ ছিল পুজোটাতে, তো দ্যাট ওয়াজ অ্যানাদার ব্লেসিং যে পেরেছি। খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে অগ্নিভোগ থাকা অবস্থাতে। So that was another June month is very exciting month for me কারণ ওটাতে অগ্নিভোগ বার্থডে, মায়ের বার্থডে, বাবার বার্থডে, সবার বার্থডে থাকে। সো মা গুয়াহাটি ছিল, বাবা কলকাতায় ছিল, বাট বার্থডেজ আর বার্থডেজ। সো ইয়েস, ওটাও প্রচুর মজা হয়েছে, এনজয় করেছি। অগ্নিভোগ বার্থডেতে আমি প্রচুর রান্না করেছি আর একার হাতে অতটা আইটেম রান্না করা ওয়াজ আ টাস্ক and I did it. I'm happy that I could do it like that. আমি ভুলে যাচ্ছি আস্তে আস্তে। জুলাইতে মা এসেছিল গুয়াহাটি বলছি, মা এসেছিল ব্যাঙ্গালোর। জুলাই মায়ের সামার ব্রেক থাকে গুয়াহাটিতে, তো মা 15 ডেজের জন্য খুব শর্ট ট্রিপে এসেছিল ব্যাঙ্গালোর। কিন্তু মা ব্যাঙ্গালোর এসেছিল, তো আমি অলদো ব্যাঙ্গালোর থাকি, আমার একটা মন সব সময় গুয়াহাটির লোকজনদের কাছে, মায়ের কাছে অবশ্যই, তার সাথে গুয়াহাটির যত লোকজনকে আমি চিনি সোশ্যালি, কালচারালি, ফ্যামিলি, ফ্রেন্ডস, আমার মনটা ওখানটাতে আধাটা পড়ে থাকে সব সময়। তো মা ব্যাঙ্গালোর আসাতে আমার মনে হয়েছিল একটা পার্ট অফ গুয়াহাটি অ্যাটলিস্ট ব্যাঙ্গালোর এসেছে। অ্যান্ড মাকে আমি নিয়ে আদিয়োগীতে গেছি, একই দিনে প্রচুর জায়গা ঘুরিয়েছি। আদিয়োগী, ব্যাঙ্গালোর প্যালেস, বিধানসৌধা, লালবাগ। তো মা আমাকে সেদিন ফোনে বলছিল যে আমার কোনোটাই প্রপার দেখা হয়নি, আবার যেতে হবে। তো আমি নেক্সট টাইম মাকে বলেছি নেক্সট টাইম আসবে যখন একটু লম্বা সময় নিয়ে আসবে, যাতে একটু ঠান্ডা মাথায় সব জায়গা ঘোরা যায়। বাট ওভারঅল মা এসেছিল, দ্যাট ওয়াজ আ ভেরি গুড মোমেন্ট ফর মি। আর মা একা ট্রাভেল করে এসেছিল গুয়াহাটির থেকে ব্যাঙ্গালোর। সো আই এম প্রাউড অফ মাই মম। ওটা হলো জুলাই। অগস্টে আমরা গেছিলাম হচ্ছে ফ্যামিলি ট্রিপে পুরীতে। আপনারা ব্লগ নিশ্চয়ই দেখেছেন, যদি দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো ইয়েস, আমি, মা, বাবা, অগ্নিভোগ গেছিলাম পুরীতে। 2-3 দিনের ট্রিপ একটা ছিল। জগন্নাথ দেবের দর্শন হয়েছে, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে, প্রচুর মজা করেছি। বিচে অসম্ভব ভালো ভালো খাবার খেয়েছি। অ্যান্ড অগস্টে আমরা ফিরে এসে হয়েছে রাখি, যেটা খুব সুন্দরভাবেই সেলিব্রেট হয়েছে। তারপরে হয়েছে গণেশ চতুর্থী। মাঝখানে আমি কি কিছু মিস করছি না? গণেশ চতুর্থী, হ্যাঁ। তারপর হচ্ছে গণেশ চতুর্থী, যেটা আমি বাড়িতে, আমি ছোটবেলার থেকে গন্নুকে খুব খুব ভালোবাসি। মানির থেকেও বড় বলবো, আমি খুব ভালোবাসি। গন্নু ইজ ভেরি প্রিশিয়াস টু মি। তো গণেশ চতুর্থী আমি বাড়িতে নিজের মতো করে যেভাবে পেরেছি সেলিব্রেট করেছি। তারপরে আমার লাইফের প্রথম কনসার্ট, লাইফের প্রথম কনসার্ট বলবো না, কারণ আমি কনসার্ট আগে দেখেছি। আমি জগজিৎ সিংয়ের, শুভমিতার, দুন্নিবারের প্রচুর কনসার্ট দেখেছি, কিন্তু মোস্ট অফ দ্য কনসার্টস আমি ক্লোজড অডিটোরিয়ামে দেখেছি। আমি ওপেন ফিল্ডে, ওপেন গ্রাউন্ডে একটা দেখেছিলাম পাপনের, সেটা আমি আমার মাসিদের সাথে দেখেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ আ এভারগ্রিন মেমোরি অফ পাপন। যদি আপনারা কখনো চান্স পান পাপনের লাইভ শো দেখার, অঙ্গরাগ মহন্তর লাইভ শো দেখার, প্লিজ দেখবেন, অসম্ভব ভালো হয়। কিন্তু বড় হওয়ার পরে কলেজ লাইফ টাইফে আমি আর যাইনি কনসার্টে,
কিন্তু বিয়ের পরে আই গট দ্য চান্স টু গো টু আ কনসার্ট। তো আমি প্রথম গেলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে আরমান মাল্লিকেরটায়, আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম, আর সে কি মজা করেছি। উফ, সামনের থেকে আমাদের একদম ফ্যান পিটেই ছিল টিকিটটা, সো একদম সামনের থেকে আরমান মাল্লিকের গান, আর সে কি ভালো পারফরমেন্স আরমান মাল্লিকের, লাইক জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত সুর, এত তাল, এত এনার্জি, এত ইমোশনস একটা সিঙ্গার লাইভ শোতে, জাস্ট স্পেল বাউন্ড। ওটার ঠিক পরেই আমরা গেছি হচ্ছে কলকাতায় গিয়ে যেটা হয়েছে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আমাদের প্রথম বিগ পারচেজ একসাথে আমার আর অগ্নিভর, সেটা হচ্ছে একটা গাড়িটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা একটা গাড়ি নেবো, অ্যান্ড ফাইনালি উই ডিড ইট দিস টাইম, পুজোর ঠিক আগে। তো ওটাও একটা মাইলস্টোন, কারণ প্রথম একটা বড় কিছু করাটা সবসময় প্রিশিয়াস হয়। তো it was very, very, very special to both of us. Then we came back to Bangalore in November and holo Diwali-te again প্রচুর এনজয় করেছি। we saw ভুলভুলাইয়াটা আমার অ্যাভারেজ হয়ে গেছে, বাট ওভারঅল দিওয়ালি ওয়াজ ফ্যাব, খুব মজা হয়েছে। তারপরেই যেটা হয়েছে সেটা হচ্ছে অরিজিৎ সিং এর লাইভ শো। OMG, a moment come true, a dream come true for all the people who love music. অরিজিতের লাইভ শো দেখা, তারপরে অফিস পার্টি, অ্যাগেন হ্যাড আ ব্লাস্ট। এখন মারা এসেছে ব্যাঙ্গালোরে, আপনারা সবাই জানেন, আর খুব মজা করছি। আদিয়োগী যাচ্ছি, ক্রিসমাসে খুব সেলিব্রেট করেছি, আদিয়োগী থেকে সদ্গুরুকে দেখেছি। সো ওভারঅল দ্য ইয়ার ওয়াজ ফিল্ড উইথ মেনি গুড থিংস। ইভেন প্রফেশনালি টাচওয়ার্ড ভালো জিনিস হয়েছে। চ্যালেঞ্জেস অবভিয়াসলি থাকে, যে কোনো জবে, যে কোনো ফিল্ডে চ্যালেঞ্জেস থাকে, বাট ওভারঅল these are the good things that happened to me, and I feel extremely blessed and filled with gratitude যে এগুলো হয়েছে। তার সাথে কিছু লোজও থাকে। সবচেয়ে বড় লো যেটা আমি ফেস করেছি, একটা না রাদার দুটো লো যেটা আমি ফেস করেছি 2025-এ। সবকটা লো আমি বলবো না, কারণ লোজগুলো নিয়ে বেশি ভাবলে স্যাডনেস অ্যান্ড নেগেটিভিটি হয়। তো বাট তাও লোজ থাকে জীবনে। যেটা মেজর দুটো লো হয়েছে আমার 2024-এ, সেটা হচ্ছে জানুয়ারি মান্থে মায়ের শরীরটা খুব খারাপ করেছিল। মায়ের পক্স হয়েছিল, অ্যান্ড মার শরীরটা ভালো ছিল না। আমি ব্যাঙ্গালোরে ছিলাম, যেতেও পারছিলাম না, সবাই না করছিল যেতে, যে যেও না। তো ওই টাইমটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। এত দূরের থেকে মা এদিকে অসুস্থ, আমি কিছু করতেও পারছি না। আই ফেল্ট হেল্পলেস, ক্লুলেস, এভরিথিং টুগেদার। থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু অল দ্য ওয়েল উইশার্স, অ্যান্ড যারা মায়ের খোঁজ নিয়েছো, ওই টাইমটায় আমাদেরকে সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এক্সট্রিমলি হাম্বল অ্যান্ড গ্রেটফুল। তার সাথে যেটা হচ্ছে সেটা জুন মান্থে আমার হয়েছিল ডেঙ্গু। জুন মান্থে আরেকটা ভালো জিনিস হয়েছিল যেটা আমি বলতে মিস করেছি, সেটা হচ্ছে আমি আমার প্রথম অফিস ট্রিপে গেছিলাম, অফিস আউটিংয়ে গেছিলাম। পুরো ট্রেনিং টিমটা একসাথে গেছিলাম আমরা একটা স্টেকেশন কাইন্ড অফ করতে, অ্যান্ড ইট ওয়াজ আ ব্লাস্ট। কোনো নেটওয়ার্ক ছিল না, কোনো ফোন কল নেই, কোনো আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি নেই, জাস্ট আ টিম বন্ডিং কাইন্ড অফ এ ডে ইট ওয়াজ, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট। তো তার ঠিক 2 weeks পরেই আমার হলো ডেঙ্গু। প্রথমে জ্বর ছিল, আর আমি যেহেতু ডক্টর বা হসপিটাল কোনোটাই খুব একটা পছন্দ করি না, তাই আমি যাচ্ছিলাম না ডাক্তারের কাছে। বাট ফাইনালি যখন জ্বরটা কমছিলই না, অ্যান্ড বেরিয়ে যাচ্ছিল রাদার, টেস্ট করালাম, অ্যান্ড ইট ওয়াজ ডেঙ্গু। অ্যান্ড দ্যাট উইক ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, কারণ প্রচণ্ড উইক করে দেয় ডেঙ্গুতে শরীরটাকে। কোনো এনার্জি থাকে না, উঠার ইচ্ছে করে না, কিছু খেতে ভালো লাগে না। বাট অ্যাগেন ডক্টরস অ্যাডভাইস অ্যান্ড সবার আশীর্বাদ অ্যান্ড ওয়েল উইশেসে ডেঙ্গু সেরে উঠেছে। হ্যাঁ, উইকনেস রাদার এখনও অনেকটা আছে, নেই যে আমি বলবো না, বাট মাচ বেটার দেন হোয়াট আই ওয়াজ আর্লিয়ার। So yes, those two were the major lows that happened in 2024. Overall, yes, this was the year for me. অনেক ভালো জিনিস, কিছু মন্দ, কিছু লোস, কিছু চ্যালেঞ্জেস নিয়েই বছরটা গেছে। অ্যান্ড জীবন এভাবেই চলে, জীবনের অনেক রং থাকে, অনেক ডাইমেনশনস থাকে, সবটাই নিজের মতো করে বুঝিয়ে নিতে হয়। চেষ্টা করছি সেটাই করার। 2025-এর জন্য আমি কী লেসন্স পেয়েছি 2024-এ, প্রথম হচ্ছে হেলথের খেয়াল রাখা, ভেরি ইম্পর্ট্যান্ট। সবাইকে বলছি প্লিজ নিজেদের হেলথের খেয়াল রাখবেন।
বি ভেরি ভেরি কেয়ারফুল উইথ ইয়োর হেলথ, কারণ আজকাল সব কিছুই একটু ডিফিকাল্ট, কোনো কিছুই খুব একটা পিওর খাওয়া দাওয়াও পাওয়া যায় না। সো প্লিজ বি কেয়ারফুল উইথ ইয়োর হেলথ। তার সাথে যেটা আমি আরেকটা মেজর লেসন পেয়েছি সেটা হচ্ছে কমিউনিকেট উইথ পিপল, কমিউনিকেট উইথ ইয়োর লাভড ওয়ান্স, টক টু দেম। কারণ এটা হতেই পারে যে আপনি যেটা ভাবছেন আরেকটা মানুষ তার ঠিক উল্টোটা ভাবছে, অ্যান্ড সামহাও একটা দূরত্ব ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো যদি ওই রিলেশনটা, ওই মানুষটা আপনার জন্য ইম্পর্টেন্ট, দেন প্লিজ গো ahead, talk to that person, communicate and sort it out, sort things out. Mutta is like moral of the story is communicate with the people you love, be it family, be it friends, colleagues, partner, anywhere. Talk to people, communicate with people, because only if you communicate and express, আমি নিজে খুব একটা ইমোশনালি এক্সপ্রেসিভ নই, আমি কথা বলতে খুব ভালোবাসি কিন্তু আমি খুব একটা এক্সপ্রেসিভ নই। আমি তোমাকে মিস করছি বলি না, আমি তোমাকে ভালোবাসি বলি না, আমার এটা মনে হচ্ছে আমি বলি না। তো কিন্তু slowly and steadily I am becoming expressive, especially towards the people I love, because it's very important that we make the people who value feel special, feel valued. So that is another major takeaway from 2024. তার সাথে হচ্ছে যে চ্যালেঞ্জেস নেওয়াই যায়, ফেলিয়ার সাকসেস পরেরটা দেখবো, লেটস টেক দ্য চ্যালেঞ্জ, দেখা যাক কি হয়। And by challenge I mean this content creation. So yes, 2025 I hope and I pray and I will try to be a better person, health wise, spiritually, mentally, physically, socially. গানটা আরেকটু বেশি করে গাওয়ার, অনেকেই বলছো গান কি ছেড়ে দিয়েছো, না গান ছাড়িনি, গান ডান্স দুটোই আরেকটু বেশি করে করার, আর খুব ভালো ভালো কন্টেন্ট বানানোর, আপনাদের সাথে শেয়ার করার। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমি কথা বলতেই থাকবো, তো খুব লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনাদের নিউ ইয়ার রেজলিউশনস আমাকে জানাবেন, আর কি কি ভালো ভালো জিনিস হলো আপনাদের সাথে এটাও বলবেন। আসছে বছরটা খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন।